হ্যালো এভরিওয়ান, আপনারা এখন যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে নতুন ওপেন হয়েছে। এটার নাম হচ্ছে ফান ফিউশন। এটা আই ব্লকে হারফির বিল্ডিংয়ে লিফটের 4-এ। এই বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে এত সুন্দর প্লে জোন এখনও পর্যন্ত একটা ওপেন হয়নি, এটাই প্রথম। তো এখানে আমার আসার কারণটা হচ্ছে আমার দুটো বাচ্চাকে তারা ইনভাইট করেছিল ওনাদের এই প্লেসটা ফটোশ্যুট করার জন্য। আগামীকাল ওনাদের গ্র্যান্ড ওপেনিং। শুধু আমার দুই বাচ্চা না, এছাড়া আরও কিছু বাচ্চাদেরকে তারা ইনভাইট করেছে। এখানে একটি সুযোগ আছে, প্যারেন্টসরা বসে রেস্টুরেন্টে এনজয় করতে পারবে তাদের মিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে পেজ 4। এছাড়াও মানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলা আছে, কিছু গেমস আছে যেগুলো কয়েন্স দিয়ে খেলতে হয়। এছাড়া জাম্পিং আছে, বলস টাইপের স্লাইডার, এই ধরনের প্লেস আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাকে এখানে শ্যুট করা হচ্ছে। ওনারা ক্যামেরাম্যানরা যেভাবে গাইডলাইন দিচ্ছে ইনসিয়া সেটাই ফলো করার চেষ্টা করছে। ওনাদের ইনস্ট্রাকশন ছিল যে এন্ট্রি থেকে ইনসিয়া যখন উঠবে তখন দেয়ালে হাত দিতে দিতে হাতটা উপর নিচ করতে হবে। এই শটটা অনেকবার নেওয়া হয়েছে, যদিও আমার মেয়ের এটা প্রথম ক্যামেরার সামনে আসা। তারপরও সে অনেক ভালো কোঅপারেট করেছে। বিভিন্ন পোজ তাকে দিতে হয়েছে, একবার তাকে অবাক হতে হয়েছে, এই সেই। তো যাই হোক, এখানে এই ধরনের ছোট ছোট অনেক রাইডস আছে, এগুলোর জন্য কোনো কয়েনের প্রয়োজন হয় না, বাচ্চারা এমনি এই রাইডটা এনজয় করতে পারবে। তো আমার ছোট মেয়েকে এখানে একটা শর্টসের জন্য আনা হয়েছিল। তারা 3টা বাচ্চাকে সিলেক্ট করেছে যে তারা খেলতে থাকবে, এর ভিতরে তাদেরকে ক্যামেরা দিয়ে মানে ফোকাস করা হবে, কিন্তু আমার বাচ্চাটা কোনোভাবেই রাজি হচ্ছিল না। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমি তাকে রাজি করতে পেরেছি। সে এখন এই যে মনোযোগ দিয়ে খেলছে। তারা ক্যামেরাটা একবার মুখের সামনে আনে, মুখের থেকে দূরে নিয়ে যায়। আসলে ইটস সো ডিফিকাল্ট বাচ্চাদেরকে বুঝায় বলে রাখা যে তুমি এখানে বসে অনেকক্ষণ খেলো। তারপরও মানে সবগুলো বাচ্চা খুবই কোঅপারেটিভ ছিল। তারা আবার লেন্স বদলাচ্ছে, শর্টস নিচ্ছে একবার, তারপরে আবার সেটাকে রিশট নিচ্ছে। সব কিছুই তারা বাচ্চাদের সাথে করতে পেরেছে এটাই, এবং বাচ্চারা আসলেই অনেক এনজয় করেছে পুরাটা সময়। তো এখানে আমার বড় বাচ্চার সাথে একটা সিঙ্গেল শট ছিল, সেটা হচ্ছে তাকে বলসের ভিতরে তাকে পুরা কভার করে দেওয়া হবে, দেন সে হাত পা নাড়াতে থাকবে। এই শটটা অনেক কষ্টে নিতে হয়েছে, কারণ দেখা গেছে আমার বাচ্চা যখন বলের ভিতরে ঢুকে গিয়েছে তখন অন্যান্য বাচ্চারাও সেই জিনিসটা করতে চাচ্ছিল, কিন্তু ওদের রিকোয়ারমেন্ট ছিল শুধু একটা বাচ্চাই এই কাজটা করবে। তো এই যে ওরা বল দিচ্ছে ঘায়ের মধ্যে, আবার দেখা যাচ্ছে কেউ একটা হাত নাড়াচ্ছে, বলটা চলে যাচ্ছে, এটার পিছনে অনেক টাইম ওয়েস্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা সাইড, এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট সাইড। এটা হচ্ছে কাইন্ড অফ প্রি স্কুল টাইপস করার জন্য যে ধরনের একটা মানে এনভায়রনমেন্ট সেট আপ করা হয়, সেই ধরনের এনভায়রনমেন্ট এরা করেছে। এডুকেশনাল অনেক এলিমেন্টস এখানে আছে। এছাড়া এই পাশটা হচ্ছে ওনাদের ভিডিও গেমস প্লে জোন এরিয়া, আর এটা হচ্ছে ওনাদের এডুকেশনাল সাইটগুলো আর কি। তো ওনারা এখানে সব বাচ্চাদেরকে বলের মধ্যে একত্র করেছে তাদের কিছু শর্টস নেওয়ার জন্য। ছোট ছোট ক্লিপস তারা কালেক্ট করার চেষ্টা করতেছে, সেখান থেকে তারা এডিট করে তাদের ফাইনাল অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে ভিডিওটা বানাবে সেটা তারা পোস্ট করবে আর কি। এখানে এন্ট্রির একটা শর্ট হচ্ছিল যে সব বাচ্চাকে একসাথে দৌড়ে ঢুকতে হবে, কিন্তু তারা কোনোভাবেই সবাইকে একসাথে কানেক্ট করতে পারছে না, কেউ আগে দৌড়াচ্ছে, কেউ পিছে দৌড়াচ্ছে। তারা অনেক চেষ্টা করার পরে তারা ফাইনাল একটা ডিসিশন নিল যে হাত ধরে দৌড়িয়ে এই শটটা কমপ্লিট করার জন্য। তো এখানে আর কি ছেলে বাচ্চাদের কিছু শর্টস নেওয়া হয়েছে, তারা গাড়ি চালাচ্ছে, তারা এনজয় করছে এই ধরনের জিনিস। তো এটা হচ্ছে আমাদের বেবি জুহায়ের, সে আমার কলিগের বাচ্চা। তো ফালাক খুবই এনজয় করেছে ওর সাথে টাইমটা। বেসিক্যালি আমার ছোট বাচ্চাটাকে কন্ট্রোল করা খুবই টাফ। জুহায়ের না থাকলে আমি আমার বাচ্চাকে কন্ট্রোলই করতে পারতাম না। সব শেষে ফান ফিউশন থেকে খুব সুন্দর একটা গিফট আমার বাচ্চাদেরকে দেওয়া হয়েছে।